এই গরমে আমচিরা খেয়ে কি পাগলা রিয়াকশন দিলাম দেখুন, মাথা নষ্ট রিয়াকশন। দেখতে হলে অবশ্যই ফুল ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে হবে, না হলে এই রিয়াকশন মিস করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। তো সকাল সকাল হতে আমরা নাস্তার জন্য সবাই প্রিপারেশন নিতে থাকি। তো আজকে আমাদের নাস্তা হচ্ছে আমচিরা। তো আমি এখন আমচিরা ছুলানোর জন্য বসেই যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলো আম দিয়ে একটা ট্রানজিশন করব। এই দেখতে পাচ্ছেন আমি এখন ছুলে ফেলবো। এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ট্রানজিশন করলাম, এটা ছুলিয়ে ফেলেছি। আমি আমগুলো সবগুলো আমি একাই ছুলিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমার জন্য একটা সাতবন রাখা হচ্ছে। এটা হচ্ছে আমাদের যে আমরা যেখানে থাকি সেখানে একদম বিখ্যাত একটা বেকারির বন, সেটা অনেক মজার। এটা হচ্ছে আমার একটা ড্রিঙ্কস, এটা আমি সবসময় খাই। এখানে আছে দুধ আর হচ্ছে আম আছে, চিরা আছে, মুড়িও আছে। আর মানে যার যেটা চয়েস সে সেটা খাবে। এখানে আমি একটু বনটা আগে শেষ করে দিচ্ছিলাম, একটু আম্মুকে বলছিলাম আমি একটু দুধে চোবা দিয়ে খাই, কারণ এটা মানে দুধে চোবা দিয়ে খেতে মজা লাগে। তো আমি একটা আম নিয়ে নিলাম। তো আমটা আমি একটু পরে চিপবো, আগে এই বনটা খেয়ে নিই। অনেক মজা লাগছিলো বনটা। তো এখানে দেখুন আমি এই দুপুরের খাবারের প্রিপারেশন নেওয়া হয়ে গিয়েছে। এখানে আম্মু একটা জিনিস বানাবে, সেটা আমি একটু পরে বলবো, এখন বলবো না। তো আপনারা কে কে গেস করতে পেরেছেন এই জায়গাতে কমেন্টসে জানিয়ে দিবেন। তো আমি একটু পরেই বলবো। তো আমার মনে হয় এখন কিছু কিছু মানুষের মাথায় এসে পড়েছে এটা কী বানানো হবে। আই থিঙ্ক সামওয়ান গেস। সো এখন তো আপনারা বুঝেই গিয়েছেন কি বানানো হবে। আজকে বানানো হবে হোমমেড দই। বাসায় যে দইটা বানানো হয় সেটা একদম পুরো হোমমেড। এটার মধ্যে আমি দুধটা ঢেলে দিচ্ছে, সাথে একটা দই দেওয়া হচ্ছিল। এখানে আমি দইয়ের উপরে কম্বল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা ড্রিঙ্কস খাচ্ছে, এটা আমি সবসময় খাই। এখানে আছে ভেন্ডি ভর্তা বানানোর জন্য ভেন্ডি। আর এখানে হচ্ছে আমাদের গরুর পায়াসগুলো, সেগুলো আজকে রান্না করা হবে। আর এখানে করলা ভাজি বানানো হচ্ছে। এখানে আম্মু মাংসটা মলিদা করানোর জন্য দেখতেই পাচ্ছেন অনেকগুলো মশলা দিবে এখন, যেগুলো মানে নেসেসারি খাবার বানানোর জন্য। মানে মশলাটি অনেক একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। মশলাটা যদি আমরা ভুল মশলা দিয়ে বানাই তাহলে কিন্তু খাবারটা মজা হবে না। এখানে আম্মু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সকল মশলা দিচ্ছে। কিছু কিছু স্পেশাল মশলাও আছে, যেমন আমাদের কুরবানির পবিত্র ঈদুল আজহা গিয়েছে, সেখানে আমরা গরুর মাংস মনিদা করার জন্য অনেক ধরনের মশলা দিয়ে একটা ব্লেন্ড করে একটা মশলা বানাই। তো সেই মশলাটা আম্মু এই খাবারে ইউজ করছে, সেটার জন্য খাবারটা অনেক টেস্ট হয়ে আসে। কারণ এক একটা মশলা এক একটা ফ্লেভার থাকে। তো সেই সব ফ্লেভারগুলো একসাথে মিক্স হয়ে একটা সুন্দর একটা ফ্লেভার তৈরি করে। এখানে আম্মু খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছে। ভিডিওটা মানে একটু লং হয়ে যেত যদি এটা আমি স্পিড না করতাম, কারণ মানে মাংস মলিদা করার পার্টটা একটু বেশি বড় হয়ে গিয়েছে। তো এখানে আম্মু কমন যেসব মশলা আছে, যেমন গুঁড়ামরিচ, হলুদ, ধনিয়া, জিরা ইত্যাদি ইত্যাদি করে দিয়ে দিচ্ছে। তো কিছুক্ষণ পরে এটা আমরা বসিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন এখনও বসেইনি, কারণ কিছু মশলা দিতে হবে। তো এখনই বসিয়ে দিব, আপনারা দেখতেই থাকুন। লবণ দেওয়া হয়েছে, এখানে গুঁড়ামরিচ দেওয়া হয়ে গিয়েছে। আস্তে আস্তে এটা মলিদা করব। মলিদা করার পর এটা আমরা চুলায় বসিয়ে দেব একদম হাই হিট দিয়ে। তারপর এটাকে আমরা প্রেশার কুকারে দিব, কারণ এটা হচ্ছে গরুর পায়া, তো এটাকে অবশ্যই প্রেশার কুকারে দিতে হবে। এখানে আমি আস্তে আস্তে এটা মলিদা করছি, কারণ এগুলো হাড্ডি, যদি জোরে মলিদা করতে যে আমার হাত কেটে যাবে। মানে ধারালো ধারালো হাড্ডি আছে এগুলোতে। এখানে আর কিছু ফাইনাল টাচ দিয়ে আমরা বসিয়ে দিচ্ছি এটা। তো এখানে দেখতে পাচ্ছেন আম্মু উপর দিয়ে একটু গুঁড়ামরিচ এগুলো দিয়ে দিচ্ছে। আর এখানে আম্মু কিছু ধোয়াপালা ছিল, সেগুলো আম্মু ধুচ্ছে থালা বাসন। এখানে আমাদের গরুর মাংসের যে বেরেস্তা সেটা বানানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, একদম জোস একটা কালার। এখানে দেখতে পাচ্ছেন বেরেস্তা দিয়ে দিল আম্মু। আর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত তরকারির ফাইনাল লুক। খুবই সুন্দর, একদম জোস একটা কালার, রেড একটা কালার এসেছে। এখানে হচ্ছে করলা ভাজি আছে, আর এখানে আছে ভেন্ডির ভর্তা, আর পাশে আছে এখানে ভাতও আছে, এখানে সালাদ আছে, আর এখানে লেবু আর পেঁয়াজ আছে। দেখতেই পাচ্ছেন এখন আস্তে আস্তে আমরা সবাই খাবার সার্ভ করে নেব। আমার বড় আপু খাবারগুলো সার্ভ করে দিচ্ছে সবাইকে। দেখতে পাচ্ছেন সবাই আমরা ভাত সার্ভ করে, আমার আব্বু সবাইকে ভাত সার্ভ করে দিচ্ছে। আমার আপু সবাইকে ভাত সার্ভ করে দেয়।
তো এটা আমার আপু অনেক ভালো। তো দেখতেই পাচ্ছেন এখানে একে একে সবগুলো প্লেট সার্ভ করা হচ্ছে। এখানে আমি ভেন্ডি ভর্তা খাচ্ছি। ভেন্ডি ভর্তা আমরা সবাই খাই, এটা অনেক ভালো একটা জিনিস ভেন্ডি ভর্তা। এটা আমার আব্বুও খায়, আম্মুও খায়, আমার আপুও খায়, সবাই খায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আম্মুও ভেন্ডি ভর্তা খাচ্ছে সাথে একটা কামরাঙা মরিচ দিয়ে। এখানে দেখুন কত বড় একটা কামরাঙা মরিচ খেয়ে ফেলে আমার আম্মু একা। তো আমার আম্মু কামরাঙা মরিচের কম্পিটিশনে খেলে অবশ্যই জিতে যাবে। এখানে দেখতে পাচ্ছেন কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে করলার ভাজি, সেটা হচ্ছে আলু দিয়ে, তাই একটু তেতো ভাবটা কম লেগেছে। মানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কীভাবে একটা কামরাঙা মরিচকে দুমড়ে মুচড়ে আমার আম্মু খেয়ে নিচ্ছে। কীভাবে খায় আমি নিজেও বুঝি না। আপনারা প্লিজ কমেন্ট সেকশনে জানান এটা কি ভালো নাকি খারাপ। তো এখানে আম্মু করলা ভাজি শেষ করছে, আমি আর আমার আব্বুও খাচ্ছি করলা ভাজি দিয়ে। এখানে আমরা নিয়ে নিব আমাদের আজকের মেন ডিশ, যেটা হচ্ছে গরুর পায়ার তরকারি। এটা আম্মু ফার্স্ট এভাবে রান্না করেছে। অন্যান্য সময় জাস্ট এই ঝোলটা থাকে, কোনো মশলা, এত বেশি মশলা থাকে না, জাস্ট একটা মানে একটা ঝোল থাকে, সেটা রুটি দিয়ে খায়। কিন্তু এইবার আম্মু ডিফারেন্ট স্টাইলে করেছে। এবার আমরা প্রথম ভাত দিয়ে খাচ্ছি। এখানে আম্মু আলু দিয়েছে এটার সাথে, যেটা আমি যদি মানে পুরো আসল মনে থেকে বলি, এটা অনেক মজা হয়েছে। মানে অনেকে বলবেন যে এটা মজা হবে না, কিন্তু এটা আসলে অনেক মজা হয়েছে। আলুটা দিয়ে যখন মেখে খাই তখন অনেক মজা লাগে। এখানে আমার আব্বুও খাচ্ছে, এখনও করলা ভাজি দিয়ে খাচ্ছে। তো এখানে আমার আব্বু এখন এই পায়াটা দিয়ে খাচ্ছে। আমার আব্বু বলেছে অনেক মজা হয়েছে। তো আমাদের ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই আল্লাহ হাফেজ।